মানুষের জীবন দেখলে এতে সংকটও আসবে, বিপদও আসবে, অনেক সমস্যাও আসবে। কখনো কখনো এমন সময় আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য চাইতে হয়। আমরা সাহায্য চাই আর তারা সাহায্য করেও দেন, আমাদের সংকট থেকে মুক্তও করে দেন। কিন্তু যখন এই সময় বদলে যায়, যখন সুখের সময় আমাদের জীবনে আসে, তখন আমাদের মনে একটা অহংবোধ জেগে ওঠে। মনে হয় উপকার আবার কি, সেই ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি, উনি তো নিজের কর্তব্য পালন করছিলেন। সেই ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন যখন প্রয়োজন ছিল, তো আমরা সেই ধন তো ফিরিয়ে দিয়েছি, উপকার কিসের? এই ভাবনা অনুচিত। যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে যখন কেউ করেনি, যখন আপনার সবথেকে বেশি প্রয়োজন ছিল, সেই সাহায্য অমূল্য আর সেটা উপকারী বটে। যদি কেউ উপকার করেন তাহলে বিনম্র চিত্তে ভালোবেসে আজীবন তার উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন। কারণ সত্যি কথা বলতে এই সংসারে উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছেন, আর উপকারীর কথা মনে রাখেন এমন কৃতজ্ঞ ব্যক্তি আরও কম। সেই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্যের প্রকাশ অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক। এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয় কি হয়? এই পৃথিবী জেগে ওঠে, প্রত্যেক প্রাণী জেগে ওঠে, মানুষ জেগে ওঠে, নিজের কর্ম করেন, জীবন যাপন করেন। এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন। এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের। এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই, তিনি কি করেন? তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি। এটাই হলো জীবনের সারমর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান, তাহলে আপনাকেও তপ্ত হতে হবে, নিজে জ্বলতে হবে, সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ। তবেই এই সংসারের সেবা করতে পারবেন, সংসারকে পথ দেখাতে পারবেন। নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন, তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন। সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন, প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না। সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না। নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন, চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে, জীবনই জীবন থাকবে, আনন্দই আনন্দ থাকবে, আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে, রাধা রাধা। ধন, সম্পত্তি, এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রী, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক, তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না। কারণ এগুলো ভৌতিক ধন, এ ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম। বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে, তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে। যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে। কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন,
কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে? সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে? সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেকটা মানুষ আলাদা হয় আর অত্যন্ত বিশেষও হয়। প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে পালিত হয়, বড় হয়। প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা থাকে, নিজস্ব বিচারধারা থাকে। যখন অনেক ভিন্ন বিচারধারা একত্রিত হয়ে যায় তখন শুরু হয় বিবাদ। এবার এই বিবাদের সময় আপনি দেখবেন দুই ব্যক্তি যাদের মধ্যে এই বিবাদ হচ্ছে সবসময় এটা প্রমাণ করতে চান যে তার সামনের ব্যক্তি এবং তার ভাবনা, তার বিচারধারা বা তার বক্তব্য হলো অনুচিত। এবার এটাই যদি প্রেমপূর্বক রূপে আপনি ভেবে দেখতে চেষ্টা করেন যে সামনের ব্যক্তিটির বক্তব্য, তার মানসিকতা আসলে কি, তাতে উচিত ঠিক কি, সেটা আমরা বুঝতে পারি। একদিকে হলো এই বিবাদ যা আপনাকে সামনের ব্যক্তিটিকে অনুচিত প্রমাণ করতে বাধ্য করে, আর অন্যদিকে হলো প্রেম যা সামনের ব্যক্তিটির যুক্তি বুঝতে সাহায্য করে, তাতে উচিত কি রয়েছে সেটা বুঝতে বাধ্য করে, তাকে মহান হয়ে ওঠার পথে অগ্রসর হতে বাধ্য করে। তাই এই বিবাদকে ত্যাগ করুন আর প্রেমকে আপন করে নিন, আর এই প্রেম ভাব নিয়ে বলুন, রাধা রাধা। জীবনে সাফল্য এবং অসফলতা আপনার বল, আপনার শক্তির উপরে নির্ভরশীল নয়, আপনার মানসিকতার উপর নির্ভরশীল। যদি কোনো ব্যক্তি দৃঢ় নিশ্চয় করে নেয় তাহলে সে কখনো হারে না। যদি কেউ হার মেনে নেয় তাহলে সে কখনোই জিততে পারে না। শেষ পর্যন্ত কি হয়? এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে, আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে। সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক তাহলে দৃঢ় হতে শিখুন। ইতিবাচক ভাবনার সাথে, পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন, প্রতিস্পর্ধা গ্রহণ করুন আর শুধুই এগিয়ে যেতে থাকুন। সংসারে আপনি যে কোনো উচ্চতাতেই পৌঁছতে পারবেন, কারণ ইচ্ছে শক্তি আর ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী আর কিছুই নেই। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিগত দিনের কিছু কথা মনে পড়ে গেল, এক অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারে। বিষয় হলো যক্ষের সাথে যুধিষ্ঠিরের কথোপকথন। একবার যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, ওনাকে বললেন যে আমার কিছু প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার বাকি ভ্রাতাগণকে আবার জীবিত করে তুলব। সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আর কঠিন একটা প্রশ্ন ছিল, এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্য কোনটি? এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি। এবার কেউ বলবেন স্বর্ণ দ্বারা নির্মিত লঙ্কা, এটি হলো সংসারের সব থেকে বড় আশ্চর্য। কেউ বলবেন বরফে ঢাকা সেই পর্বত যা আকাশ স্পর্শ করে। কেউ বলবেন সেই সমুদ্র যার গভীরতা মাপা অসম্ভব ব্যাপার। কেউ বলবেন সেই বায়ু যা আমরা দেখতে পাই না কিন্তু তা আমাদের জীবন দান করে। সংসারের সব থেকে বড় আশ্চর্য কি, সেই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন, আর তা ছিল শ্রেষ্ঠ উত্তর এবং উচিত। উনি বলেছিলেন যে সংসারে প্রতিদিন কোনো ব্যক্তি জন্ম লাভ করেন আর কোনো ব্যক্তি মৃত্যুও লাভ করেন। এবার এই কথাটা সবাই জানেন, সবাই বোঝেন যে যখন জন্মেছি তখন কোনো একদিন আমিও অবশ্যই মৃত্যু লাভ করব। এবার যখন এই কথা প্রত্যেকটা মানুষ জানেন তখন কেন প্রত্যেক মানুষ এই চিন্তায় থাকেন, এই নিয়ে কষ্ট পান, এই নিয়ে ব্যাকুল হয়ে থাকেন যে উনি একদিন মৃত্যু লাভ করবেন, তার থেকে দূরে পালাতে চেষ্টা করেন। বলেন যে আমি মৃত্যু লাভ করতে চাই না। কেন? যেখানে কোনো না কোনো দিন এটা অবশ্যই হবে।
এ হলো ব্রহ্ম সত্য। এই যে ব্যাকুলতা, এই ভয়, এই যন্ত্রণা, এই চিন্তা তার মনকে বাঁচতেই দেয় না, এই জীবন অনুভবই করতে দেয় না। সেই জন্য এই চিন্তা, ব্যাকুলতা, ভয় এসবের কি লাভ? কোনো লাভ নেই। সেই জন্য যতক্ষণ জীবনযাপন করছেন প্রত্যেক মুহূর্ত যেন শ্রেষ্ঠ হয়, আনন্দময় হয়, প্রেমের দ্বারা পরিপূর্ণ হয়, সেই চেষ্টা করুন। চেষ্টা করুন যাতে আপনি যে কাজ করছেন তার দ্বারা যেন অন্যের মঙ্গল হয়। এই প্রচেষ্টাই আপনার জীবনকে প্রসন্নতা আর প্রেম দ্বারা ভরিয়ে তুলবে। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলবো। প্রথম জন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন। তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই, তারপরেও আরও ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন। সকল সম্ভব চেষ্টা করেন, সকল সম্ভব কর্ম করেন, তা সে উচিত কর্ম হোক বা অনুচিত, তাতে তাদের কিছুই যায় আসে না। তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান, সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান। আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন। এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন। এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায় জীবন যাপন করার বদলে। অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন, তার থেকে বেশি একটুও নয়। উনি যদি দুবেলা খেতে পান, মাথা গোজার ঠাঁই পেয়ে যান, সেটাই পর্যাপ্ত। তাতেই তিনি আনন্দে জীবন যাপন করেন, না কোনো বৃথা চিন্তা করেন, না কোনো বৃথা কষ্ট করেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করব, এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন? বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট। কিন্তু যদি মন দিয়ে দেখেন, আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন। আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন, এটাও লাভ করতে হবে, ওটাও লাভ করতে হবে, আমার এটারও প্রয়োজন, ওটারও প্রয়োজন। আপনি অনেক কিছু লাভ করেছেন, কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সব কিছুর প্রয়োজন রয়েছে? এর উত্তর আপনার অন্তর্মনে রয়েছে। আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু। সেখানে গিয়ে দেখুন। সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয়। মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে। এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন, কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন। এই উত্তর আপনি মন থেকে পাবেন। এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না। নিজের অন্তরের এই মিথ্যে অহংবোধকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন, তাহলে জীবনযাপন কখন করবেন? থেমে যান, শান্ত হয়ে যান, নিজের অন্তর্মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায়। এই সন্তুষ্টি লাভ করুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমরা সবাই জীবনে সুখ লাভ করতে চাই। শুধু জীবনই কেন, জীবনের পরেও আমরা সুখ লাভ করতে চাই। আমরা সকলে স্বর্গের কামনা করি। কিন্তু খুব সহজ একটা কথা, যদি আপনি স্বর্গ লাভ করতে চান তাহলে প্রথমে মৃত্যু লাভ করতে হবে। আপনি যদি প্রাণই না দেন তাহলে আপনি স্বর্গলাভ কিভাবে করবেন, তাই না? শুধু এই ছোট্ট একটা বিষয় দ্বারা আমরা জীবনে অনেক কিছুই শিখতে পারি। যদি আপনার কোনো লক্ষ্য থাকে, কোনো মনোবাঞ্ছিত স্থান থাকে, কোনো বড় কাজ আপনি করতে চান, তাহলে সেই সবই হবে। কিন্তু শুধুমাত্র কামনা করলে হবে না, আপনাকে কর্ম করতে হবে, নিরন্তর প্রয়াস, পরিশ্রম, পথ খুঁজতে হবে, সামনে অগ্রসর হতে হবে। কখনো অসফল হলে তার কারণ খুঁজতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে, অন্তর থেকে নিজের শক্তি বাড়িয়ে তুলতে হবে। তবেই আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারবেন, মনোবাঞ্ছিত স্থান পাবেন। মহানদী গঙ্গা একটি বিন্দু দ্বারা শুরু হয়, ধীরে ধীরে অগ্রসর হয়। কোনো পাথরে ধাক্কা খেলেও সে থামে না, বরং এগোতেই থাকে। তারপরেই সে মহানদী গঙ্গা হয়ে উঠতে পারে।
পরিশ্রম করুন, লক্ষ্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয়। নিজের সন্তানকে সেই সব কিছু দেবার সবসময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে পারেননি, এবং এই প্রক্রিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান, নিজের সন্তানকে সেই জিনিস দেওয়া যেটা উনি সবথেকে আগে পেয়েছেন। আমি ধনের কথা বলছি না, আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা যে মানসিক স্থিতি লাভ করেছেন, ওনারা যে মর্যাদা লাভ করেছেন, যে শিক্ষা ওনারা লাভ করেছেন, সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন। সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন তাহলে এই সন্তান জীবনে তার পথে এগোতেও পারবে, ধন অর্জনও করতে পারবে এবং শক্তিশালী অনুভবও করতে পারবে। সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সব থেকে বেশি মূল্যবান। সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সাফল্য এবং অসফলতা, মানুষের জীবন এই দুই চাকার ওপরই দাঁড়িয়ে থাকে, এর আশেপাশেই ঘুরতে থাকে। তাই সাফল্য এবং অসফলতা অত্যন্ত লাভদায়কও হতে পারে, আবার অত্যন্ত ক্ষতিকারকও হতে পারে, নির্ভর করছে মানুষের উপর। যদি কথা বলা হয় সাফল্যের, তাহলে যখনই সাফল্য আসে তখন সেই সাফল্য তার মাথায় চড়ে বসে। তিনি নিজের পথ থেকে সরে যান, লক্ষ্যভ্রষ্ট হয়ে যান, অনুচিত কাজের দিকে অগ্রসর হয়ে পড়েন, বিনাশের দিকে অগ্রসর হয়ে পড়েন। কিন্তু সেই সাফল্য যদি মাথায় চড়তে না দিয়ে মনের মাঝে বাস করে, তাহলে সে নিজের সাফল্য অনুভব করতে পারবে, নিজের কর্তব্য অনুভব করতে পারবে, ভাববে যে কিভাবে এই সাফল্য দ্বারা সমাজের কিছু মঙ্গল করা যেতে পারে, আর সেই সাফল্যই তার জন্য বরদান হয়ে যাবে। এবার যদি কথা বলি অসফলতার, তাহলে যখনই অসফলতা আসে তখন মানুষ তাতে মন খারাপ করে বসেন, দুঃখী হয়ে পড়েন, হেরে গেছেন বোধ করেন, জীবনের সামনে অগ্রসর হওয়ার সাহস করতেই পারেন না। তার কি করা উচিত? তার মন থেকে না ভেবে মস্তিষ্কের দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখা উচিত যে আমি এমন কি করলাম যাতে আমি অসফল হলাম। নিজেকে শুধরে নেওয়া উচিত। তখন এই অসফলতা মানুষের কাছে আশীর্বাদ প্রমাণিত হবে, আর পরের বার তিনি অবশ্যই সফলতা লাভ করবেন। তাই মনে রাখবেন, সাফল্য এবং অসফলতা আপনার জন্য লাভদায়কও হতে পারে, ঘাতকও প্রমাণিত হতে পারে, বিধ্বংসীকারীও হতে পারে। তা নির্ভর করছে আপনার উপর যে আপনি মস্তিষ্ক দিয়ে দেখতে চান নাকি হৃদয় দিয়ে দেখতে চান। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে। সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে। কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয়। আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক, শান্তি থাক। কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন, যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন, দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন, সন্ধেবেলায় তাকেও অস্ত যেতে হয়। এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই। কোনো কিছুই চিরকাল একরকম থাকে না। কখনো এই নদীকে দেখুন যা বয়ে চলেছে। এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে। বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয়। একটি পুকুর যা চারদিক থেকে ঘেরা, তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না, পুজো করা হয় নদীকে। মনে রাখবেন, সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন, যিনি এই সংসারেই নেই। যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন, তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বন হলো আমাদের সবারই প্রিয়। সেখানকার সৌন্দর্য, শান্তি, সেখানকার পরিবেশ আমাদের সকলের ভালো লাগে, এবং সেখান থেকে আমরা কাঠ পাই যা সংসারে আমাদের জীবনে আমাদের খুব সহায়ক হয়ে ওঠে।
এর দ্বারা আমরা অনেক কিছুই প্রাপ্ত করতে পারি, অনেক বাদ্যযন্ত্র আমরা লাভ করতে পারি। এর অনেকভাবে প্রয়োগ সম্ভব। কিছু কাঠ অত্যন্ত সুগন্ধি হয় যা আমরা ঈশ্বরকে নিবেদন করি, যেমন চন্দন। এবার ভাবুন, একজন অসাবধানী ব্যক্তি তার হাত থেকে ছোট্ট একটা আগুনের ফুলকি যদি সেখানে পড়ে, তাহলে তা সমগ্র বনকে ভস্ম করে দিতে পারে। আর যখন এই আগুন ছড়িয়ে পড়ে, তখন তা কাউকে রেহাই দেয় না। অন্য বৃক্ষকে নয়, পাতাকে নয়, ফলকে নয়, কাঁটাকে নয়, কাউকে নয়, পথে যাকে পায় তাকেই ভস্ম করে দেয়। এই ছোট্ট আগুনের ফুলকি। কিন্তু এই ছোট্ট আগুনের ফুলকি সবার আগে কাকে ভস্ম করে? সেই সকল ছোট ছোট শুকনো পাতা, সেই ছোট ছোট গাছের ডাল। ঠিক সেইভাবেই আপনার জীবনে একজন খারাপ ব্যক্তি এসে হয়তো আপনার সমগ্র জীবন ধ্বংস করে দিতে পারে। আর আপনার এই জীবনে এই ছোট ছোট শুকনো পাতা এবং এই ছোট ছোট শুকনো কাঠ আপনার ছোট ছোট স্বার্থ। আপনার স্বার্থের দ্বারা এই অশুভ ব্যক্তি আপনার মনে অশুভ আবেগ বাড়িয়ে তুলবে এবং আস্তে আস্তে আপনার জীবন শেষ করে দিতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন অমূল্য। আপনি হলেন অমূল্য। এই জীবন যাপন করুন এবং এই জীবনের কাছে পৌঁছানোর দ্বার আর কোথাও নেই, আপনার কাছেই আছে। আপনার মনে, আপনার বিবেকে, আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার ভাবনাতেই আছে। এই দ্বারকে খুলুন। জীবন সফল হবে আর ভালোবেসে বলবে, রাধা রাধা। কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হলো একটি মুদ্রারই দুটি দিক। যতক্ষণ না স্বপ্ন দেখছেন, ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি? স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন, সেটা পেতে চান, তবেই সেটা লাভ করতে পারবেন। কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য, এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যেটা বজায় রাখা প্রয়োজনীয়। একে আমরা বলে থাকি পরিশ্রম। দেখুন, যদি আপনি স্বপ্ন দেখতে চান, তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন। কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান, তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে। তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান। আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের? আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন, তবে পথ নিজে থেকেই সামনে আসবে। শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনে সুখ লাভ করতে চাই। শুধু জীবনে কেন, জীবনের পরেও আমরা সুখ লাভ করতে চাই। আমরা সকলে স্বর্গের কামনা করি। কিন্তু খুব সহজ একটা কথা, যদি আপনি স্বর্গ লাভ করতে চান, তাহলে প্রথমে মৃত্যু লাভ করতে হবে। আপনি যদি প্রাণই না দেন, তাহলে আপনি স্বর্গ লাভ কিভাবে করবেন, তাই না? শুধু এই ছোট্ট একটা বিষয় দ্বারা আমরা জীবনে অনেক কিছুই শিখতে পারি। যদি আপনার কোনো লক্ষ্য থাকে, কোনো মনোবাঞ্ছিত স্থান থাকে, কোনো বড় কাজ আপনি করতে চান, তাহলে সেই সবই হবে। কিন্তু শুধুমাত্র কামনা করলে হবে না, আপনাকে কর্ম করতে হবে। নিরন্তর প্রয়াস, পরিশ্রম, পথ খুঁজতে হবে, সামনে অগ্রসর হতে হবে। কখনো অসফল হলে তার কারণ খুঁজতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে, অন্তর থেকে নিজের শক্তি বাড়িয়ে তুলতে হবে। তবেই আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারবেন, মনোবাঞ্ছিত স্থান পাবেন। মহানদী গঙ্গা একটি বিন্দু দ্বারা শুরু হয়, ধীরে ধীরে অগ্রসর হয়। কোনো পাথরে ধাক্কা খেলেও সে থামে না, বরং এগোতেই থাকে। তারপরেই সে মহান নদী গঙ্গা হয়ে উঠতে পারে। পরিশ্রম করুন, লক্ষ্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে 3 ধরনের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রত্যেক মানুষের জীবনে থাকে। প্রথমটা হলো আনন্দ, যা আমরা সবাই লাভ করতে চাই। দ্বিতীয় হলো ক্রোধ,
এটা তখনই আসে যখন আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ হারাই বা কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে। তৃতীয় হলো দুঃখ। এই দুঃখ তখনই আসে যখন কোনো একটা পরিস্থিতি আমাদের মনের মতো হয় না, বা আমাদের প্রিয়জন আমাদের বুঝতে পারেন না, আমরা অমূল্য কিছু হারিয়ে ফেলি, তখন এই দুঃখ আমাদের হৃদয়ে আশ্রয় নেয়। এই তিন আবেগ হলো এমন যে আমাদের জীবনে আসতে এবং যেতে থাকবে। কিন্তু এই তিনটি আবেগের বিষয়ে কোন কথাটা মনে রাখতে হবে সেটা শুনুন। যখনই আপনি আনন্দে থাকবেন, প্রতিশ্রুতি দেবেন না, কারণ যখন মানুষ আনন্দে থাকেন তখন তিনি নিজের বিবেক বোধ হারিয়ে ফেলেন। দ্বিতীয়ত, যখনই আপনি ক্রুদ্ধ হবেন, উত্তর দেবেন না, কারণ ক্রোধের বশে যে উত্তরই দেবেন সেটা শুভ হবে না। তৃতীয়ত, যখনই আপনি দুঃখী থাকবেন, কোনো সিদ্ধান্ত নেবেন না, তখন নিজের মনের ওপর, নিজের কর্মের ওপর, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন। যদি এই তিনটি আবেগের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখেন, তাহলে জীবনে কখনো আক্ষেপ করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো মহাশক্তির উপস্থিতিকে বিশ্বাস করেন। আমরা মনে করি যে এ হলো সেই মহাশক্তি যার প্রভাব, যার কৃপা চিরকাল আমাদের উপর বজায় থাকে। আমাদের কর্মের ওপর, কর্মফলের ওপর চিরকাল তার দৃষ্টি থাকে। আমাদের মধ্যে কেউ একে ঈশ্বর মনে করেন, কেউ বা প্রকৃতি মনে করেন, বা কেউ কোনো গৃহপালিত পশুর মধ্যে মহাশক্তির দর্শন লাভ করেন, বা কেউ কোনো বস্তুর মধ্যে। প্রত্যেকের নিজস্ব বিশ্বাস আছে, কিন্তু সেই শক্তির থেকে আশীর্বাদ লাভের জন্য বা কোনো ইচ্ছে পূরণের জন্য আমরা কখনো না কখনো মন্দিরে যাই। এই মন্দির শব্দের সূত্রপাত কিভাবে, আগে সেটা বুঝে নেওয়া যাক। মন্দির এই শব্দের আরম্ভ হলো মনের দ্বারা, কিন্তু বেশিরভাগ মানুষ যখনই মন্দিরে যান কোনো ইচ্ছে পূরণের জন্য বা ইচ্ছে পূরণ হওয়ার পরে ধন্যবাদ দেওয়ার জন্য, তখন তিনি শুধুমাত্র শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকেন। তার মন তো সাংসারিক কাজের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে, তাই না? তাহলে বলুন, এর অর্থ কি? যদি আপনি মন্দিরে নিজের মনকেই না নিয়ে যান, তাহলে তার কি লাভ হবে? মন্দিরে গিয়ে নিজের মনকে ঈশ্বরের চরণে পূর্ণরূপে সমর্পণ করুন। নিজের মন থেকে ঈশ্বরের আরাধনা করুন, আর এই মন থেকেই বলুন, রাধা রাধা। মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন। একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন, আর আরেকজন যাকে তিনি ভয় পান। এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন, তাহলে তার পেছনের কারণ কি? আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয়? সেটা আপনাকেই বুঝতে হবে। যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে, ভয় হোক বা সম্মান, কেউ আমার সামনে নত তো হচ্ছেন, যদি এটা আপনার চিন্তা ভাবনা হয়, তাহলে আপনাকে মনে করিয়ে দিই, এই সময় বদলাতে বেশি সময় লাগে না। আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে, কাল এই ভয়ের সমাপ্তিও ঘটতে পারে। আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যধিক শক্তি চলে এলো। অনেক কিছুই হতে পারে। তাই মনে রাখবেন, যে মাথা ভয়ের কারণে নত হয় তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে, আর যে মাথা সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরচ্ছেদও সে করতে পারে। তাই সকলকে আপন করে নিন, কিন্তু ভয় প্রয়োগ করে নয়। কর্ম করুন এবং সম্মান অর্জন করুন। শুধু এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূচের শেষে একটি ছিদ্র থাকে, যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি, আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায়। কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয়, তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয়। যদি এতে কোনো গিঁট পড়ে, তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয়। ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান, কারোর অন্তরে প্রবেশ করতে চান, তাহলে আপনাকেও সহজ থাকতে হবে। এতে কোনো গিঁট থাকলে চলবে না, অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে, যেন কোনো কুচিন্তা না থাকে। যদি এসব থাকে, তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না। আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান,
তাহলে তার মনে ঘর করতে পারবেন না। নিজেকে এই সুতোর মতন করে তুলুন, সহজ। মনে যেন কোনো কুচিন্তা না থাকে, সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে, শুভ চিন্তা থাকে। এমনটা করতে থাকুন। এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।